ভিডিও নিয়ে মুভি রিভিউয়ের বস চ্যানেলে। তো আজকে যে ভিডিও মানে অ্যাকচুয়ালি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে এই বছরের প্রথম হচ্ছে রিভিউ ভিডিও হবে। এবং ভিডিওটা সত্যি কথা বলতে কি আমি চেয়েছিলাম যে ফার্স্ট ভিডিওটা হচ্ছে আমার অন্তত মানে যে মুভিটা রিভিউ করব সেটা অ্যাটলিস্ট ভালো হোক। তো ফার্স্ট মুভি হচ্ছে 21, যেহেতু 21 বেরিয়েছে এবং 2025-এ বেরোতো, 2026-এ বেরিয়েছে। এবং সত্যি কথা বলতে কি 25-এ বেরোলে ধুরন্ধরের সামনে হয়তো টিকে থাকাটা খুব চাপ হয়ে যেত। তো ডেফিনেটলি খুব ভালো মুভ ছিল এবং দারুণ মুভ ছিল, তার কারণ ধুরন্ধরের সামনে সত্যি পারবে না, যদিও কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং সেম জনারে যেহেতু মুভি। তো ধুরন্ধরটা যেহেতু অলরেডি একটা বিশাল বড় একটা হাইপ ক্রিয়েট করে নিয়েছিল, তো ধুরন্ধরকেই হচ্ছে সবাই মিলে ফার্স্ট প্রেফারেন্স দিত এবং ধুরন্ধরই দেখতে যেত। এবং 21-এর মতো মুভি, আগস্টের মতো মানে যেখানে স্টারকাস্ট রয়েছে, তো সেখানে হচ্ছে তো আমার মনে হয় যে পার্সোনালি যে যেহেতু সেম জনারের মুভি, তো তার জন্য হচ্ছে শিফট করেছে এবং যেটা খুব ভালো লেগেছে। এবং এই জন্য ধুরন্ধরা কিন্তু তার হচ্ছে থ্যাংক ইউটা কিন্তু হচ্ছে তার ডেফিনেটলি হচ্ছে থ্যাংক ইউ জানিয়েছে। তার কারণ তারা 50% শো হচ্ছে 21-কে ছেড়ে দিয়েছে তাদের শোয়ের। এর ফলে কি হচ্ছে তার কিছু ডেফিনেটলি ব্যবসায় কম হবে, বাট স্টিল এটুকুই বলতে পারি যে হ্যাঁ, ডেফিনেটলি যদি এই উইকে হয়তো এই 4 দিনে হয়তো 7 থেকে 8 কোটি টাকা মিনিমাম হয়তো লস হবে বা 10-12 কোটি টাকা লস হয়ে যাবে, কিন্তু তাতেও তারা হচ্ছে হ্যাপি আছে। এবং মানে যেভাবে এগোচ্ছে 12 কোটি আমার বলাটা ভুল, হয়তো 4 দিন হয়তো 20 কোটির কাছাকাছি লস হতে পারে, বাট স্টিল তারা জানে যে আমরা অলরেডি প্রফিট জন্য চলে এসেছি। এবং হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং, এখানে দুটো কারণের জন্য হচ্ছে করা। একটা হচ্ছে এত বড় ক্যাপ্টেন লেফটেন্যান্ট যে রয়েছে, অরুণ ক্ষেত্রপালের হচ্ছে বায়োপিক, এটা তাকে সম্মান জানানোর জন্য করেছে। এবং প্লাস হচ্ছে এটা হচ্ছে ধর্মেন্দ্র হচ্ছে লাস্ট মুভি, বলিউড মুভি সুপারস্টার হচ্ছে লেজেন্ডারি সুপারস্টার ধর্মেন্দ্র হচ্ছে লাস্ট মুভি। এবং 3 নম্বরটা হচ্ছে যে এই মুহূর্তে আসরানিরও হচ্ছে লাস্ট মুভি। তো ডেফিনেটলি হচ্ছে তাদেরকে ট্রিবিউট জানানোর জন্য, লাস্ট মুভি না, ডেফিনেটলি তাকে এই দুজন স্পেশালিস্ট এবং আসরানিকেও কিন্তু ট্রিবিউট করার জন্য কিন্তু এটা 50% এরা হল ছেড়ে দিয়েছে, এবং যেটা খুব ভালো মুভ ছিল। এবং যেহেতু ওরাও 1 সপ্তাহ পিছিয়েছে, তো এর ফলে কী হয়েছে, ওদের একটা আলাদা রকম একটা ভাইব ক্রিয়েট হয়েছে। তো এই মানে আলাদা রকম একটা এক্সট্রা ইনকামও হয়েছে। তো সেটার জন্য দেখতে গেলে কিন্তু মানে রেসপেক্ট, হিউজ রেসপেক্ট রণবীর সিং, আদিত্য ধুরন্ধর টিমকে পুরো। তো এবার আসা যাক, ফার্স্টেই বলে দিই, শ্রীরাম রাঘবনের হচ্ছে ডিরেকশন করা মুভি। তো শ্রীরাম রাঘবনকে যারা যারা দেখেছে, আমরা মোটামুটি সবাই জানি শ্রীরাম রাঘবনের কোন লেভেল। আন্ধাধুনের মতো মুভি আছে, তারপরে মেরি ক্রিসমাস লাস্ট ইয়ারে যেটা বেরিয়েছিল, দেখতে লাস্ট ইয়ার, যেহেতু এটা 2026, তো মেরি ক্রিসমাস যেটা বেরিয়েছিল, বিজয় সেতুপতির অভিনীত মুভি ছিল, ক্যাটরিনা ক্যাফ। এবং ওইটা বলুক বা আরও মানে শ্রীরাম রাঘবনের হচ্ছে, তারপর হচ্ছে বদলাপুর, বরুণ ধওয়ানের যদি একমাত্র ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোয়ালিটিওয়ালা মুভি আছে, সেটা হচ্ছে বদলাপুর। তো এই টাইপের মুভিগুলো হচ্ছে শ্রীরাম রাঘবনকে যারা যারা ফলো করে এবং দেখে, তারা জানে যে শ্রীরাম রাঘবনের অ্যাক্টিং মানে ডিরেকশন কোন লেভেলে হতে পারে। এবং এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, এখানে প্রচুর প্লাস পয়েন্ট আছে মুভিটাতে, নেগেটিভ দিক খুব কম আছে, বেশিরভাগই পজিটিভ দিক আছে, 80% পজিটিভ দিক আছে। তো আমি প্লটে যে আসার আগে একটা কথা বলি, তারপর কাস্ট আছে, আগস্ত নন্দা আছে, অরুণ ক্ষেত্রপালের, এমএল ক্ষেত্রপালের রোল করেছে হচ্ছে ধর্মেন্দ্র। এবং হচ্ছে জয়দীপ আলাবাত হচ্ছে পাকিস্তানি একজন আর্মি অফিসারের রোল করছে। তো কাস্টিংয়ের দিক থেকে আমি বলবো যে পারফেক্ট কাস্টিং হয়েছে ফর দিস মুভি, এবং দারুণ দারুণ লেগেছে মুভিটা। এবং কাস্টিংয়ের যে মুভিটার মানে প্রত্যেকে অ্যাক্টিং 150% করেছে। এবং সবচেয়ে স্পেশালি যেখানে ধর্মেন্দ্র যেসব জায়গাগুলোতে আসছিল স্ক্রিন প্রেজেন্সে, সেই জায়গাগুলোতে দুটো কারণের জন্য মন খারাপ। একটা হচ্ছে এটাই হচ্ছে ওর লাস্ট মুভি আমাদের, সেটা একটা ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট রয়েছে। তার সাথে হচ্ছে ওর অ্যাক্টিংটা এখানে, এবং প্রত্যেকটা জায়গায় সত্যিকারে বলছি ইমোশনটাকে যেন হচ্ছে ফুটকে ভরা হওয়া হয়, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। এবং সেই জায়গাগুলোতে একটা চোখ দিয়ে জল বের করবে। এবং এই মুভিটা আমি একটা কথা একটা সিঙ্গেল ওয়ার্ডে বলছি, এই মুভিটা হচ্ছে দেখতে হবে একটা ইন্টারেস্টিং নিয়ে, এবং বেরোবে যখন চোখ দিয়ে জল বেরোবি, সেই লেভেলে কিন্তু মুভিটা আছে। আমি আবারও বলে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু বাকি ওয়ার মুভিগুলো থেকে ফার ফার বেটার। 120 বাহাদুর হোক বা হচ্ছে ইভেন আমি এটুকু বলতে পারি যে যদি এরকম লেভেলে হতে পারে মুভিটা, বর্ডার কতটা কি মার্কেট করবে আমি সত্যি কথা বলতে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট মুভি। বাট সত্যি কথা মানে এত সুন্দর মুভিটাকে মানে ডিরেকশন করেছে, স্ক্রিন প্লে করেছে, অ্যাক্টিং করেছে, দারুণ করেছে। এবার প্লটটা নিয়ে একটু এসে বলা ভালো। প্লটটা হচ্ছে দুটো টাইম লাইনে হচ্ছে। শ্রীরাম রাঘবন মানে হচ্ছে একটু ডেফিনেটলি ইজি মুভিও দেবে না, ও একটু ডিফারেন্ট এবং ডিফিকাল্ট মুভি ডেফিনেটলি স্টোরিটা রাখবে। তো এখানেও হচ্ছে সেম জিনিসও করেছে। তো দুটো টাইম লাইনে চলছে, একটা 1971 এবং 2001, ঠিক আছে। এবং পরমজিৎ চক্র ও মানে কীভাবে পেয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস করছে। তো এবারে এখানে ব্যাপারটা হচ্ছে একটা সাইডে চলবে যে তার 1971 সালে কলেজ শেষ করবে অরুণ ক্ষেত্রপাল হচ্ছে আগস্তানন্দা, এবং তারপরে সে হচ্ছে
একটা মানে কী বলবো মানে লাভ লাইফ ইয়ে লাভ লাইফে হচ্ছে আহ, থেকে একদম হঠাৎ করে তার একটা মানে তখন ইন্ডিয়া পাকিস্তানের লড়াই শুরু হবে এবং দেখা হচ্ছে একদম ফ্রান্টে ছেড়ে দেওয়া হবে এবং তারপর সে সেখানে লড়াই করতে যাবে এবং লড়াই করতে গিয়ে শহীদ হবে, সেটা সবাই জানে। এবং শহীদরাও শহীদ হবে, এটা হচ্ছে একটা টাইম লাইনের মুভি। আর 2001 সালে হচ্ছে এমএল ক্ষেত্রপাল, ও হচ্ছে পাকিস্তানে পড়াশোনা করেছে, তো যেহেতু তখন বিভক্ত হয়নি, তো পাকিস্তানে পড়াশোনা করেছে এবং পাকিস্তানে যখন হচ্ছে তার কলেজ রিউনিয়ন হয় এবং কলেজ রিউনিয়নে যায় এবং রিউনিয়নে যাওয়ার পর হচ্ছে সেখানে একটা সে মেমোরি শেয়ার করে এবং সেই শেয়ারিং এবং সেই মোমেন্টটা এতটা বেশি পেনফুল, এতটা বেশি ইমোশনাল যে মানে তুমি সত্যি কথা বলতে কি চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এবং তারপর সেখানে কী ঘটনাটা ঘটবে সেটা দেখা দেবে। এবং মুভিটার মধ্যে সমস্ত কিছু মানে যদি বলা হয় যে অন্যান্য প্যাট্রিয়টিক মুভির থেকে হয়তো ডেফিনেটলি অ্যাকশন কম আছে, আমি এটুকু বলতে পারি। বাট হচ্ছে এই মুভিটাতে হচ্ছে প্যাট্রিয়টিকজিমটা কম থাকলেও এই মুভিটাতে যেটা হচ্ছে যে অ্যাকশন আছে, ভিএফএক্স আছে, মানে ভিএফএক্সটা খুবই কম, ভিএফএক্স যে খুবই কমই আছে, বেশিরভাগই অরিজিনাল লোকেশনে শ্যুট করা। এবং হচ্ছে অ্যাকশন এবং হচ্ছে এডিটিং খুব সুন্দর করেছে, সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিংটা যেটা ইউজ করে দারুণ করেছে, ক্যামেরা ওয়ার্কটা খুব সুন্দর করেছে এবং যে যুদ্ধের জন্য যে এলিমেন্টগুলোকে এনেছে সেগুলো খুব সুন্দর মানে অরিজিনাল এনেছে এবং কোনো গ্রিন স্ক্রিন খুব কম ইউজ করেছে, দারুণ লেগেছে। আর তারপর হচ্ছে বিজিএমগুলো কিন্তু খুব সুন্দর আছে, খুবই সুন্দর লেগেছে বিজিএমগুলো। এবং তারপরে হচ্ছে যে দুটো টাইম লাইনকে এত সুন্দর করে ম্যাচ করি, এত সুন্দর করে মানে দুটো গল্পকে এগিয়ে নিয়ে যাবে প্যারালালি। এবং যখন মারা যাবে অরুণ ক্ষেত্রপাল, সেই যে মোমেন্টটাতে ইমোশনাল এবং তারপরে যে কথাগুলো বলবে ধর্মেন্দ্র, সেগুলো কিন্তু একদম মন বা চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এরকম একটা লেভেলের জায়গাটা রয়েছে। এবং তারপরে হচ্ছে তারপরে হচ্ছে প্রত্যেকটা যে ডিরেকশন মানে স্ক্রিন প্লে বললাম অটোমেটিকলি যে সেগুলো এত সুন্দর করে বানিয়েছে, মানে একদম হচ্ছে খাপে খাপ করে একদম বসিয়েছে একদম, যে এখানে এটা লাগবে এখানে ওটা লাগবে, তো এইভাবে বানিয়েছে। প্রত্যেকটা এলিমেন্টস হচ্ছে পারফেক্টলি ইউজ হয়েছে এই মুভিটাতে। আর তারপর হচ্ছে এই মুভিটার মানে এর বেশি সত্যি কথা বলতে কি এই মুভিটার যদি আরেকটা জিনিস আমি পার্সোনালি বলছি যে অন্যান্য মানে যদি মানে কী বলবো ইমোশনস হোক, রোমান্টিক অ্যাঙ্গেলটা খুব হালকা রেখেছে, খুব বেশি রাখেনি, কারণ 21 বছর বয়সে মানুষের রোমান্টিক তখনকার দিনে কত আর রাখবে, তো যেটুকু দরকার সেটুকুই রেখেছে, বেশি রোমান্টিক যে ডেফিনেটলি রাখতে পারেনি। তো রোমান্টিকটা অল্প রেখেছে, কলেজ লাইফে যখন প্রেমটা হয়েছিল তো সেইখানেও একটু। তো বাকি প্রত্যেকটা মানে এখানে মানে কী বলবো সিকান্দারের এখানে একটা ক্যামিও রয়েছে এবং ছোটো ছোটো ক্যামিওগুলোকে খুব সুন্দর ইউটিলাইজ করে, ছোটো স্ক্রিন প্রেজেন্স বাট এফেক্টিভ প্রচুর আছে, প্রচুর এফেক্ট করেছে, তো আমার পার্সোনালি সেটা খুব মনে হয়েছে। আর তারপরে হচ্ছে মুভিটার হচ্ছে মানে পজিটিভ দিক বললাম তো প্রত্যেকটা, মানে সে বিজিএম হোক, সে হচ্ছে ডায়লগ হোক, সে অ্যাক্টিং হোক, সে স্ক্রিন প্লে হোক, সে হচ্ছে স্টোরি হোক, বা ন্যারেশন যেটা করছে এত সুন্দর করে, দুটো ন্যারেশনই হোক বা হচ্ছে অ্যাকশন হোক, মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে। এবং তারপর লাস্টে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এইখানে হচ্ছে পুরো রিয়েল মানে টাইমে যে ফুটেজগুলো সেগুলোকে সব তুলে ধরবে এবং 2 ঘন্টা 27 মিনিট যে কখন শেষ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না, মানে দুর্ধর্ষ লেগেছে মুভিটা, ঠিক আছে। তো এই সব ন্যারেশন হোক মানে এইগুলো সমস্ত কিছু হচ্ছে ট্রুপগুলোকে ইউজ করেছে এখানে। এবং এই মুভিটাতে আমার মনে হয়েছে একটাই যদি কেউ নেগেটিভ পয়েন্ট বলে থাকে, তো আমার নেগেটিভ পয়েন্টে প্যাট্রিয়টিক মুভিতে একটা করে গান আগেকার দিনে হতো, যেটা বর্ডারও হয়েছিল, কিধার কিধার ইধার কা বাওগি, ঠিক আছে, বা কেসরি লাস্ট যে বেরিয়েছে কেসরি যেটা যেটা হচ্ছে তেরি মিট্টি, তো তারপর থেকে কোনো এতগুলো প্যাট্রিয়টিক মুভি বেরিয়েছে, বিশ্বাস করো সেই লেভেলে কিন্তু গান কিন্তু হার্ট টাচিং করা যে গান সেগুলো কিন্তু দেখা যায়নি। তো আমার পার্সোনালি মনে হচ্ছে একটু গানটা যদি বেটার মানে দিত, মানে গানটাই তো তাহলে হয়তো বেটার হতো। তো ওইটুকুটার জন্যই আমার মনে হয় না। আর একটা যেটা মনে হচ্ছে ট্রেলারে দেখে যেটা মনে হচ্ছে প্রচুর অ্যাকশন, ভরপুর অ্যাকশন, হাই অকটেন অ্যাকশন রয়েছে, বাট সেই লেভেলে অ্যাকশন আছে, বাট সেই লেভেল অ্যাকশনটা কিন্তু নেই, ঠিক আছে। তো এইটুকুই বলবো। এবং এই মুভিটা যদি কেউ আমাকে বলে রেটিং দিতে, তার একটাই কারণ হচ্ছে রেটিং হচ্ছে 5-এর মধ্যে 4 ডেফিনেটলি এটা পাওয়ার যোগ্য। 0.5 আমি বলবো একটা প্যাট্রিয়টিক গান মুভিটা ইনকমপ্লিট হয়তো, তো 0.5 হয়তো ওটার জন্য কাটা গেছে। এবং 0.5 হচ্ছে অ্যাকশন ট্রেলারে যেরকম দেখে প্রমিস করেছে, কিছু লোকের হয়তো এক্সপেকটেশন থাকবে না যে এক্সপেকটেশন থাকবে প্রচুর হাই অকটেন অ্যাকশন থাকবে, বাট সেটা দেখতে পাওয়া যাবে না। এবং প্লাস কোথায় 0.5 হচ্ছে বিজিএমের জন্য, 0.5 হচ্ছে কাস্টিংয়ের অ্যাক্টিংয়ের জন্য, 0.5 হচ্ছে ডিরেকশন, এত সুন্দর ডিরেক্টর মানে সিরার মাঘাবানের জন্য এত সুন্দর, 0.5 হচ্ছে দুটোকে প্যারালালি এত সুন্দর করে দুটো টাইম লেনকে এত সুন্দর করে নিয়ে গেছে। 0.5 আমি একটুকু বলবো যে প্রত্যেকটা যে ট্রুপগুলো যেগুলো ইমোশন যে মুমেন্টগুলো রয়েছে বা যে সমস্ত কিছু জিনিস সেগুলোর জন্য রাখা। এবং 0.5 হচ্ছে যে ক্যামেরা অ্যাঙ্গেল, সিনেমাটোগ্রাফি, যে
কাজগুলো করেছে সেগুলো খুব সুন্দর। 0.5 হচ্ছে, মানে আমি এত 0.5 বলছি কারণ এত পয়েন্ট আছে না, তো 0.5 হচ্ছে খুব মানে কি বলবো, কম ভিএফএক্স, কম মানে বেশিরভাগই হচ্ছে গ্রিন স্ক্রিন কম ইউজ করার জন্য। এবং 0.5 যেটা আমি তখন পজিটিভের টাইমে বলিনি, সেটা হচ্ছে সবচেয়ে এই মুভিটার সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, সেটা আমি লাস্টে বলবো। যা অ্যাকচুয়ালি কথা আছে না ওস্তাদে মার শেষ সাথে, স্টোরিটা খুব সিম্পল ওয়েতে নিয়ে গেছে। দুটো টাইম লাইনের হলেও কিন্তু এত সিম্পলভাবে শ্রীরাম রাঘবন মুভিটা নিয়ে গেছে যে সেটা তুমি প্রেমে পড়তে বাধ্য। কোনো কমপ্লেক্সিটি নেই, একদম নর্মাল সিম্পল একটা মুভিতে এত সুন্দর নিয়ে গেছে। তো আমার যেটা মনে হয় যে সবচেয়ে বেস্ট মোমেন্ট হচ্ছে এটাই তো। এবং আমি বলতে পারি যে এটা 4.5ও পাওয়া যেতে পারে, কারণ অ্যাকশন মুভিটা আমার ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, আমি যদি অ্যাজ এ অডিয়েন্সের সাইড থেকে দেখতে চাই, তাহলে 0.5-এর জন্য কেটেছি। নাহলে বেসিক্যালি মুভিটা 4.5 পাওয়ার যোগ্য আউট অফ 5-এর মধ্যে। তো মাস্ট ওয়াচ এই বছরে আমি বলবো যে ফার্স্টেই বছরে একটা বম ফেলেছে। এবং আমি বলতে পারি এটা কামিং ডেজে দারুণ ইন্টারেস্টিং, দারুণ বক্স অফিস থেকে শুরু করে ইনকাম করবে। এবং প্রত্যেকটা জিনিস এই মুভিটার মধ্যে ভালো রয়েছে। এবং এই মুভিটা আমি আরও দুটো কারণের জন্য, একটা হচ্ছে স্যার অরুণ ক্ষেত্রপাল স্যার দেখা উচিত, এবং ওয়ান লাস্ট টাইম ধর্মেন্দ্র স্যারের জন্য এই মুভিটা, এই দুটো মানুষের জন্য মুভিটা অন্তত একবার হলো দেখে নিও। কারণ এরপরে হচ্ছে তোমরা ইউটিউবে দেখতে হবে সার্চ করে, কিন্তু রিয়েল লাইফে আর এই মানুষটাকে দেখতে পাবে না। অরুণ ক্ষেত্রপালজি বহুত দিন আগে মারা গিয়েছে। আমাদের মানে সত্যি কথা বলতে আমার মায়ের জন্ম হয়নি তখন। তো ডেফিনেটলি হচ্ছে অরুণ ক্ষেত্রপাল, যে ওনাকে ট্রিবিউট করার জন্য এবং ওনাকে সম্মান দেওয়ার জন্য, এবং হচ্ছে স্পেশাল হচ্ছে ধর্মেন্দ্রজি সম্মানের জন্য, এই দুজনের জন্য অন্তত আমি বলবো এই মুভিটা দেখে এসো। আমার এবং বেশি স্টোরিটা রিভিল করব না, তার কারণটা হচ্ছে যে স্টোরিটা, এটা ভালো মুভি। আমি বলবো যে বাকি মুভি, বাজে মুভিগুলো টাকা পয়সা খরচা করে, সময় নষ্ট করে, মাথায় ব্রেন মানে হার্ট অ্যাটাক করানোর জন্য থেকে এটা টাকা খরচা হবে, বাট সিনেমাটা দেখার পর এনজয় হবে এবং মুভমেন্টটা এবং দারুণ ফিল করবে, এটুকুই বলবো। এই জন্য এটা স্টোরি বলা উচিত নয়। এবং আমার মনে হয় যে আমাদের এটা প্রত্যেকেই এই উইকেন্ডে হলে গিয়ে দেখা উচিত। এবং দেখার, যদি অলরেডি দেখা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি দেখার প্ল্যান হয়ে থাকে প্লিজ দেখে এসো, তারপরে কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।